একজন গ্রামের সাধারণ গরিব মানুষের জীবন গল্পে থাকে কঠিন পরিশ্রম, অভাবের সাথে লড়াই, প্রকৃতির সান্নিধ্য, সামাজিক বন্ধন ও স্বপ্ন। যেখানে দিনমজুর বা চাষি অন্যের জমিতে কাজ করে সংসার চালায়, ছেলেমেয়েদের মানুষ করার সংগ্রাম করে, উৎসব পার্বণে আনন্দ খুঁজে নেয়, আবার কখনো বৈষম্য বা স্বপ্নভঙ্গের করুণ কাহিনীও রচিত হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজ আমার জীবনের একটি গল্প আপনাদের শেয়ার করব। একটি ছোট্ট গ্রামে জন্ম নেওয়া একজন সাধারণ মানুষ। আমার পরিবার খুব গরিব, আমাদের নিজস্ব কোনো জমি জমা নেই। আমার বাবা পেশায় একজন দিনমজুর ছিলেন। বাবার সাথে শৈশবের কোনো স্মৃতি ওইভাবে আমার মনে নেই, কিন্তু কিছু কিছু স্মৃতি এমন, মাঝে মধ্যে বাবা আমাকে দোকান থেকে বিড়ি আনতে পাঠাতো, কিন্তু আমি জেদ ধরতাম যে আমাকে মিঠাই খাওয়ার জন্য টাকা দিতে হবে, তো তারপরে আমি যাব। আমি তো তখন আর বুঝতাম না যে সবসময় বাবাদের কাছে টাকা থাকে। আমার শৈশবে বেশি চাহিদা ছিল না, মাত্র দোয়েল পাখিওয়ালা 2 টাকা হলেই আমি খুশি হতাম অনেক। তো মাঝে মাঝে দিত, মাঝে মধ্যে দিত না। তো আমার অনেক সময় আমার একটা ছোট ভাতিজি আছে, তাকে দিয়ে আমার বাবা দোকান থেকে বিড়ি আনাতো। এমনি করে দিন অতিবাহিত হলো এবং আমার বাবা অসুস্থ হলো। তো তারপর আমার বাবা প্যারালাইজড হয়ে বিছানায়, বছর 2 বিছানায় পড়েছিল। তারপর বাবা না ফেরার দেশে পাড়ি জমালেন। তারিখটি সম্ভবত মার্চের 20 তারিখ। তো আমি তখন 3য় শ্রেণীতে পড়ি। ওই সময়টা বাবার অনুপস্থিতি আমাকে অতটা কাঁদায়নি, যতটা আমি বড় হয়ে ধাপে ধাপে জীবনে উপলব্ধি করেছি আসলে জীবন মানে কি। জীবন মানেই তো সংগ্রাম। বাবা ছাড়া জীবনের লড়াইটা অনেক কঠিন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, 2010 সালে আমার ভাগ্য পরিবর্তন হয়। একজন নতুন অভিভাবক আমার জীবনে আসে। তিনি আমার পড়াশোনা, দায়িত্ব, আশ্রয় সমস্তটা দেখেন। তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আজ হয়তো তিনি আমাদের মাঝে নেই, তার জন্য সবসময় দোয়া করি। ইনশাল্লাহ সবার জন্যই দোয়া করি, সবাই ভালো থাক। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন।